নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। গত 15 বছরে ভরসা ছিল বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু সেই ভরসা এবার আউট রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গেই। কারণ রাজ্যে এখন 3D, ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। আর এই ভয়েই যেখানে যত অনুপ্রবেশকারী বাংলাদেশি এতদিন গা ঢাকা দিয়েছিল, তারা সবাই এসে বাংলাদেশ সীমান্তে জড়ো হচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ খবর দেখাবো আপনাদের। এই যে বাংলাদেশি যারা জড়ো হয়েছে বাংলাদেশ বর্ডারে, সীমান্ত পার করে আবার দেশে ফিরে যেতে যারা তারা দাবি করছে যে এদেশে বেআইনিভাবে ঢোকার পর তৃণমূল নেতা ধরলেই মিলত জাল নথি, অতি সহজেই নথি পেয়ে যেত তারা। দাবি করছেন সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের একাংশ। আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। তৃণমূল জামানায় ইচ্ছা মতো সীমান্ত পেরিয়ে যারা এই বাংলায় প্রবেশ করেছিলেন, তারা দাবি করছেন যে এই বাংলায় ঢুকে পড়লেই আশ্রয় জুটে যেত, জাল নথি বানিয়ে দিতেন তৃণমূল নেতারাই। দাবি করছেন সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিরা। সরাসরি চলে যাব, হাকিমপুর সীমান্ত থেকে আছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, গত দুদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশে ফিরে যাওয়ার একটা হিড়িক অনুপ্রবেশকারীদের মধ্যে। আজকের ছবিটা তোমার থেকে জানতে চাইবো, এবং একই সঙ্গে যে দাবিটা তারা করছেন, আমরা দেখেছি এর আগে বিজেপি, রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এই অভিযোগ করে এসেছেন। তার মানে বিজেপির এই অভিযোগের সত্যতাই প্রমাণিত হচ্ছে। একেবারেই, এবং আমরা হাকিমপুরে আছি, এখান থেকে 500 মিটার বর্ডার এখান থেকে রয়েছে, এবং এই যে জায়গাটা যেখানে আমরা রয়েছি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে এখানে লোকজন জড়ো হয়েছে এবং বেশ কিছু লোককে নিয়েও যাওয়া হয়েছে হোল্ডিং সেন্টারে। কিন্তু যারা আছে এখানে তারা একটা জিনিস স্পষ্ট বলছে যে তাদের কাছে কিন্তু সমস্ত রকম ভোটার কার্ড, আধার কার্ড অনেকের কাছেই যারা এখানে আছে তাদের আছে। একটু কথা বলবো, আপনি কত বছর আগে এসেছেন এখানে? 4 বছর। 4 বছর। কোথায় বাড়ি? বাংলাদেশে যশোর জেলা। ওখান থেকে কিভাবে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে। কত দিতে হয়েছিল? 10,000 করে। 10,000 করে। এখন কেন ফেরত চলে যাচ্ছেন? এখন এই পুলিশে ইয়ে করে যাচ্ছে, এই জন্য। পুলিশের অর্থাৎ এখন যে সরকার বদলেছে, এই সরকার বদলানোর জন্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় এসে বলা হচ্ছে। আমরা চেষ্টা করব আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে, যারা এই জিনিসটা কিন্তু এখানে খুব স্পষ্ট যে এদের কাছে এরা যখন এসেছিল এদের কাছে বিভিন্ন রকমের কার্ডও তৈরি করা হতো। আপনি কত বছর আগে এসেছেন এবং কি কি কার্ড আছে আপনার কাছে? আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। আমার এইবার ক্যান্সেল হয়ে গেছে বলে যার জন্য আমার চলে আসছে। এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে আত্মা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। অর্থাৎ মমতাদির পার্টি করলে কার্ড পাওয়া যেত না? সবাই তো দিত না, সবাই করতে পারতো না, বুঝছেন? এটা তো আমাকে অনেক দৌড়দৌড়ি করার পরে তারপরে এই জিনিসটা আমি পাইছি। কারণ আমি ভোটও দিতেন। হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক। আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে আপনার ভোটটা দিতে হবে। এটা কি বলতো যে ভোটটা দিতে? না, ভোট ওরা তা কোনো যেহেতু করে দিত একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতে পারি? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হতো, স্বাস্থ্য সাথীও সব পাতো। অর্থাৎ আপনি কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশে দৌলতপুর, খুলনা। অর্থাৎ এই যে ফরাদ শেখ যে কথাটা বলছে, বেশিরভাগ লোকের কিন্তু এখানে এই বক্তব্য যে তাদের কাছে ভোটার কার্ড, তাদের কাছে আধার কার্ড, তাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, তাদের লক্ষ্মীর ভান্ডার, এই সমস্ত কিছুর সুবিধা তারা পেত। একটা প্রশ্ন কিন্তু উঠছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যখন এসআইআর প্রসেস শুরু হয়, যে এই যে আধার কার্ড এটা নেওয়া হবে না,
বা এই যে এই আধার কার্ড এবং বেশ কিছু যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো ইলেকশন কমিশন কিন্তু তখন নিচ্ছিল না এবং তখন এই প্রশ্ন উঠেছিল। এই জিনিসটা এখন বোঝা যাচ্ছে যে কেন নির্বাচন কমিশন তখন এই ডকুমেন্টসগুলো নিতে চাইছিল না, কারণ এই ডকুমেন্টসগুলো খুব বেশিভাবে তৈরি হচ্ছিল। আমি চেষ্টা করব, এখানে অনেকেই রয়েছেন কথা বলার। আপনি দাদা এখানে বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? যশোর। যশোর। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। 4 বছর। কিভাবে এসেছিলেন এখানে? ওই চুরাই পথে দালালের মাধ্যমে আসছে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছিল? 7,000 টাকা করে। 7,000 টাকা। আর এখানে এসে কোনো কার্ড টার্ড তৈরি হয়েছিল? না, এখানে আমাদের কিচ্ছু তৈরি হয়নি। এখন কেন চলে যাচ্ছে? চলে যাচ্ছি, এ সরকার রাখবে না, বাংলাদেশে অনুপ্রবেশকারী রাখবে না, তারই কারণে আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছে। আর এখানে এমনি সব সুযোগ সুবিধা এতদিন পেতে? এখানে মনে করেন কাজকর্ম করে পেটের দায়ে আসছিলাম ওই দেশের থেকে, আইসে এখানে একটু কাজকর্ম করে বাসার দাগে দিয়ে আইলাম, কারণ ও দেশে কর্মজীবী তেমন কিছু না, এই কারণে আসছিলাম। এখন সরকার পদক্ষেপ নিয়েছে, এখন আমাদের তো থাকার অধিকার নেই, তাই জন্যই লোকের কাছে শুনলাম। আরো অনেক লোকরা এসআর সময় গিয়েছে, অনেক লোক বলতেছে ও সরকার থাকতে না দিলে বিএসএফ এর মাধ্যমে বাড়ি আসা যাচ্ছে, এখানে শুনলাম, তাই আমাদের এখানে আসা। দুটো জিনিস খুব স্পষ্ট, যে যারা এখানে রয়েছেন, যারা এখানে আসছেন, তারা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তাদের প্রচুর পয়সা দিয়ে এখান থেকে তারা, অর্থাৎ দালাল চক্র, যে দালাল চক্রর ক্ষেত্রে বিষয়ে বারবার প্রশ্ন উঠেছে, সেই দালাল চক্র বেশ রমরমা, 10,000 থেকে 7,000 তাদের দিতে হতো। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সমস্ত কার্ড তাদের কাছে ছিল, সরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়েছে, ভোট দিয়েছেন, যেরকম ফরহাদ শেখ তিনি বললেন তিনি ভোট দিয়েছেন 2-3 বার, এবং যেহেতু পাড়ার দাদারা তৃণমূল কংগ্রেসের নেতারা কার্ড তৈরি করে দিত, সুতরাং কিছু দিলে তো কিছু দিতেই হবে। তার জন্য তারা অত্যন্ত ভালোভাবে এই ভোটার কার্ডই, অর্থাৎ ফেক ভোটার কার্ডের মাধ্যমে তারা প্রত্যেকবার গিয়ে ভোটটা দিত। অর্থাৎ যে ধরনের প্রশ্ন উঠত, যে ধরনের দাবি ছিল, সেগুলো সবই কিন্তু অর্থাৎ বিজেপি যখন ক্যাম্পেইন করেছে, তারা যে কথাগুলো বলতো, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে এখানে মিলে যাচ্ছে। একদমই কমলিকা, জাল নথি বানিয়ে দিতেন তৃণমূল নেতারাই। শুনুন কি বলছেন বাংলাদেশের খুলনার বাসিন্দা রূপা বিবি। তো কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভান্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এর কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল, তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা, আমাদের এই লিখিত নিয়ে গেছিলো, লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে, তারপর আধার কার্ড করেছে করতাম, আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে, এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। তৃণমূল নেতা ধরলেই মিলতো জাল নথি, আর সেই ভোটার কার্ডে এদেশে ভোটও দিয়েছেন এরা বছরের পর বছর। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ডটা? আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআর ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল, তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। লোকাল দাদারা হেল্প করেছে? হ্যাঁ, পাড়ার যারা দাদা, হ্যাঁ পাড়ার দাদারা এই যে একটু হেল্প করে। পার্টির লোকেরা হেল্প করেছিল? হ্যাঁ, ওরকম। কোন পার্টির? তখন তো পার্টি তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল ছিল,
তখন তো আমরা বুঝলাম না কোনটা কোন পার্টি। এখন ফিরে যাচ্ছি, এখন যে সরকার এসেছে সে সরকার আমাদের রাখবে না।